বন্ধুরা, বঙ্গের জনপদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সুরমা নদীর তীরে, সুরমা ব্রিজের উপরে। বঙ্গের জনপদ যে সাধারণত আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরি, শুধু যে প্রাকৃতিক বাংলার প্রকৃতিকে ফুটিয়ে তুলি তা না, এর সাথে ইতিহাস ঐতিহ্য এবং যেখানে বাংলাদেশের মানুষের জনজীবন জড়িত আছে এই ধরনের উপযোগ্য বিষয়কে কেন্দ্র করে আমরা ভিডিও তৈরি করে থাকি। আজকে আমাদের উপযোগ্য বিষয়টি হচ্ছে মেঘালয়ের কুলঘেঁষা সুন্দর একটি সীমান্তবর্তী হাট, যার নাম হচ্ছে নলিহাটি সীমান্তবর্তী হাট। তো আমরা এই ব্রিজ থেকেই মূলত বাইকে করে ওই সীমান্ত হাটে, বর্ডার হাট, নলিহাটি বর্ডার হাট, ওখানে যাব। তো চলুন আমরা আমাদের যাত্রাটা শুরু করি। আর এখান থেকে জন প্রতি ভাড়া হচ্ছে 100 টাকা। যাচ্ছি নলিকাটা বর্ডার হাটে। যেতে যেতে আপনাদের এই হাট সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। সুনামগঞ্জের তাহেরপুরের লাউরেরগড় সীমান্ত ও ভারতের মেঘালয় রাজ্যের গোমাঘাট নলিকাটা সীমান্তে এই বর্ডার হাটের অবস্থান। এই বর্ডার হাট শাহিদাবাদ নলিকাটা বর্ডার হাট নামে পরিচিত। সুনামগঞ্জ থেকে এই বর্ডার হাটের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। সুনামগঞ্জের সুরমা ব্রিজ থেকে সিএনজি অথবা মোটরসাইকেল করে নলিকাটা বর্ডার হাটে যেতে পারবে। ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 140 টাকার মতো। সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। এই বর্ডার হাট জাদুকাটা নদীর খুব কাছে হওয়ায় আপনারা যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যান তারা চাইলে খুব সহজে এই হাট থেকে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে নলিকাটা সায়দাবাদ সীমান্ত হাট। এটি মেঘালয়ের কুল ঘেঁষে অবস্থিত, জাদুকাটা নদীর তীরে। এটি অপরূপ সুন্দর একটা পরিবেশে অবস্থিত। আমরা একটু আগে এই হাটটা পরিদর্শন করলাম এবং দেখলাম, এখানকার সম্পর্কে তথ্য নিলাম। বাট আমরা এর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। বিজিবি এবং আমাদের বিএসএফের যে স্ট্রিক্ট নিয়ম, এখানে ক্যামেরার কোনো অ্যালাউ ছিল না। ইনফ্যাক্ট এখন যে শ্যুটটা করছি এটাও অনেক রিস্কের মধ্যে, করতে দেওয়া হচ্ছিল না। তারপরেও আমরা মোবাইলে গোপনভাবে অনেক ভিডিও ধারণ করেছি, এগুলো আপনাদের জন্য ফুটেজগুলো দেখাবো, আশা করি ভালো লাগবে। আর এই হাটটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত হওয়াতে দুই দেশের মানুষের মধ্যে খুবই সুন্দর একটা ভ্রাতৃত্ববোধ মৈত্রী গড়ে উঠেছে। দুই দেশের পণ্যই এখানে বিক্রি করা হয়। ভারতের অনেক পণ্য, বাংলাদেশের অনেক পণ্য দুই দেশের মধ্যে আদান প্রদান হয় এই হাট থেকে। আপনারা জানেন সীমান্তবর্তী হাটগুলো বানানোই হয়েছে এই কারণে যেন একে অপরের দ্রব্যগুলো বিনিময় করতে পারে। বাংলাদেশিরা যারা ভারতীয় পণ্যের প্রতি আগ্রহী তারাও যেন কিনতে পারে, এবং ইন্ডিয়ানরাও বাংলাদেশের অনেক পণ্য তাদের এখানে কিনে নিয়ে যেতে পারে। তো সেই অ্যাঙ্গেল থেকে হাটটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত। তো বন্ধুরা, আমরা গোপনে যতটুকু ভিডিও ধারণ করতে পেরেছি ওই ভিডিওগুলো আপনারা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। এটি মূলত বর্ডার হাট, ইন্ডিয়ান অংশ, যেখানে ইন্ডিয়ান অনেক পণ্য বিক্রি হচ্ছে। ট্রাক বিক্রি এখানে আসছে, সেগুলো আনলোড করে দিচ্ছে। মানুষ এখানে আসছে, অনেকেই এখানে কেনাকাটা করছে। চলুন দোকান ঘুরে দেখি আমরা। প্রতি বুধবার এই বর্ডার হাট বসে। সকাল 10টায় শুরু হয় এই হাটের বেচাকেনা এবং শেষ হয় বিকাল 5টায়। বাংলাদেশ ও ভারত সীমান্তে 12টি করে মোট 24টি স্টল রয়েছে এই হাটে। বাংলাদেশ সীমান্তের কাছে বাংলাদেশি পণ্য এবং ভারত সীমান্তে ভারতীয় পণ্য বিক্রয় হয়। একজন বিজনেস কার্ড হোল্ডার সর্বোচ্চ $200 পরিমাণ পণ্য ক্রয় করতে পারেন। তবে এই বর্ডার হাটে ভারতীয় স্টলগুলোতেও উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ভারতীয় পণ্যগুলোর মধ্যে বিভিন্ন রকমের কসমেটিক্স, প্রসাধনী, বিভিন্ন প্রকার চকলেট, সবজি যেমন টমেটো, মূলা, কাঁচামরিচ ইত্যাদি দেখা যায়। আর বাংলাদেশের পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী, প্রাণের জুস, বিস্কিট, হাঁস, মুরগি ইত্যাদি। মূলত ভারতের মেঘালয় রাজ্যের কাশিয়া হিলস ও সাউথ ইস্ট কাশিয়া হিলসের কাশিয়ারা বাংলাদেশি পণ্যের ক্রেতা। সীমান্ত
হাট ঘুরে আমরা কিছু কেনাকাটা করলাম, কিছু শ্যাম্পু, কিছু সাবান, ইন্ডিয়ান কিছু চকলেট, তারপর এই শ্যাম্পু টেম্পু জাতীয় কিছু কেনাকাটা করলাম। তবে দামে খুব একটা পার্থক্য নেই, তবে সেলফ স্যাটিসফ্যাকশন একটাই যে এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা পেয়েছি। কারণ যে হারে আমরা ইন্ডিয়ান পণ্যের উঠানামা দেখলাম বিভিন্ন ট্রাক থেকে, তো সেক্ষেত্রে এখানে 2 নম্বর পণ্য হওয়ার কোনো আশঙ্কা নেই। তো সীমান্ত হাটে আসলে আপনারা এই সেলফ স্যাটিসফ্যাকশনটা নিয়ে ফিরতে পারবেন যে আপনারা অরিজিনাল পণ্যটাই পেয়েছেন। বন্ধুরা, নলিকাটা সায়দাবাদ সীমান্ত হাট থেকে এই ছিল আজকের আমাদের বঙ্গের জনপদের আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে, অন্য কোনো জনপদে। অবশ্যই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।